হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি আজকে জাতীয় চিড়িয়াখানায়, যেটা মিরপুর ১-এ। টিকিটের মূল্য নিয়েছে মাত্র ৫০ টাকা। দেখি চলুন ভেতরে কি রয়েছে। তো ভেতরে আমরা বাঘ মামাকে দেখে মনে হলো যে যদি আমি একে বনে ছেড়ে দিয়ে আসতে পারতাম, আমার জন্য এটাই প্রশান্তি হতো। কারণ বনের বাঘ বনেই মানায়, চিড়িয়াখানায় নয়। এটা হলো আফ্রিকান সিংহ, দেখুন খাবার খাচ্ছে। এই দুইটি বাঘ দেখুন, ফটোশুটে তারা ব্যস্ত, যেন তারা প্রেম করছে। এইটা ইমু পাখি বা কেশোয়ারি বা উট পাখি বলা হয়। এই প্রাণীটির নাম ছিল লামা। লামাকে যদি আপনারা কেউ চিনে থাকেন কমেন্ট করবেন। আর এইটা জিরাফ। পাতা খাওয়ার জন্যই তো আমার গলা। এত বড় জিরাফ দেখে মনের আঞ্জা, আমিও জিরাফের সাথে পিক তুলে নিলাম। ভালো লাগে এরকম সৌদি আরবের উট বাংলাদেশি চিড়িয়াখানায়, দেখতে অবাক তাই না বন্ধুরা? গন্ডার নিয়ে একটি প্রবাদ রয়েছে যে গন্ডারের গায়ে নাকি সুরসুরি দিলে, মানে ৬ মাস আগে যদি সুরসুরি দেওয়া হয় তো ৬ মাস পরে তার গায়ে সুরসুরি লাগে। এই জন্যে অনেক লোককে বলা হয় গন্ডারের চামড়া। বিশাল বড় জলহস্তি। জল থেকে উঠে সে খাবার খাচ্ছে শুকনোতে, আর আমি তার স্বচক্ষে দেখে মনটা ভরে গেল। এর নাম জলহস্তি, পানির মধ্যে থাকে। এই মিরপুর চিড়িয়াখানায় এতগুলো জলহস্তি একসাথে দেখে আমি তো অবাক, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তোমার আব্বার মন হয় না মামা? আইনত দণ্ডনীয় অপরাধ। আপনাদের কোনো অভিযোগ থাকলে তথ্যকেন্দ্রে। এই চিড়িয়াখানায় বিশাল বড় দিঘি রয়েছে, যেখানে যখন আপনি ক্লান্তি এসে যাবে, আপনি এই দিঘির পাশে বসে বা দাঁড়িয়ে ক্লান্তি দূর করতে পারবেন, যেটা আমাকে মোহিত করেছে। আর চিড়িয়াখানায় হরিণ, এটা বলা হয় চিত্রা হরিণ বা মায়া হরিণ, যে গায়ে ফোঁটা ফোঁটা রয়েছে, চিত্রা হরিণ নামেই চিনি। তাদের প্রধানত খাবার হলো ঘাস। সাদা ময়ূর কিন্তু দেখতে ভীষণ মিষ্টি। জিরাফের খুনসুটিকে ক্যামেরায় বন্দি না করে পারলাম না যে তারা কিভাবে একে অপরের সাথে খুনসুটি করে, যা দেখতে অনেক মানুষ ভিড় জমে গিয়েছে। গ্রামের খেলাগুলো চিড়িয়াখানায় দেখতে ভালোই লাগে। আর এই যে আবার সেই চিত্রা হরিণ। এই চিড়িয়াখানায় অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।